হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে দেখেন আমাদের কত সুন্দর সুন্দর পিকগুলা বা আমি আমার ছেলে নিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া ভাইরাল জায়গা, তা আবার অবকাশে আমরা যে ঘুরতে গিয়ে কী মজা করলাম। ওই দিন তো ঘুরতে গেছি, ওই ভিডিওটা আপনাকে দেখেছি, কিন্তু যে আমরা মা ছেলে কী মজা করলাম তাই দেখেন, কত সুন্দর সুন্দর ছবি তুললাম আর কী করলাম সবগুলা দেখা, দুইজনের মা ছেলের দুষ্টুমির মুহূর্ত সবগুলো, অনেক মা ছেলে সুন্দর সুন্দর বিউটিফুল মুহূর্তগুলো। এই যে দেখেন আমার ছেলে দোলনা খাচ্ছে। এখানে অবকাশের ওপাশে একটা স্কুল আছে, ওই স্কুলটার পাশে দেখলাম কি সুন্দর দোলনা দিয়ে, ভাবলাম না আমার ছেলেকে একটু দোলনা দেওয়ায়। এই যে একটু দোলনা খাচ্ছিল ভাবতেছিলাম কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে আমার বাবাটা। আর দোলনা পেয়ে ও এত খুশি, ও দোলনা থেকে নামতেই চাইছিল না। এটাই মনে বাচ্চাদের বৈশিষ্ট্য, মানে যাই হয় না কেন, তাও খুব ভালো লাগছে। অনেক সুন্দর মুহূর্ত অবকাশে যায়া, মানে ওই জায়গাটি দেখে বা সুন্দর সুন্দর দেখে মা ছেলে দুজনেই মানে খুবই খুশি। আমি আবার আরেকদিকে আরেকটা দোলনা দেখলাম, দেখতে পেয়ে মনে চাইলো যে একটু যদি উঠতে পারতাম। তা আবার দেখি নিচে পানি কীভাবে উঠবো, যে ওঠার একটু চেষ্টা করলাম। এই যে দেখেন ডং ডং করে উঠে গেলাম, উঠে একটু দাঁড়ালাম, দুইটার দিকে দাঁড়াইয়া ভাবলাম একটু দাঁড়াই, সুন্দর করে দাঁড়াতে, বৃষ্টির জন্য তো দাঁড়াতেও পারছি না। তারপর ভাবলাম একটু দাঁড়িয়ে দেখি একটু ছবি টবি তুলতে পারি কি না। যাই হোক, দাঁড়ানো থেকে নেমে ছেলে কি দেখলাম, কারণ এখানে পানি, এখানে কিছুই করতে পারবো না। ছেলের দিকে দেখলাম আর ছেলে তো মনে সুখে দোলনা খাচ্ছে মনে সুখে দোলনা খাচ্ছে। তারপর ভাবলাম একটু আমিও কেন দোলনা খাবো না, যাই মা ছেলে দুইজনে বসে বসে দোলনা খাই। তারপরে দেখলাম মা ছেলেকে ইন্সপায়ার করলাম, ছেলেকে পাপ্পি দিচ্ছি, কিন্তু ছেলের পত্রিকায় কিছু বুঝলাম না। পরে দেখলাম বাবা দেখেন মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হাসছে, আমি পাপ্পি দিচ্ছি, ও খুবই হাসছে আর ও খুবই মজা নিচ্ছে, দেখছেন খুব মজা নিচ্ছে। আর আমার এত খুশি আর এত ফিল লাগছে, মানে মা ছেলে একসাথে ঘুরতে যাওয়া, একসাথে দোলনা খাওয়া, মানে নিজের কাছে স্বপ্নের মতো লাগছে। আর ওর সাথে আমি যাই করি না কেন, মানে আমার কাছে মানে অদ্ভুত একটা শান্তি লাগে। জানি না কেন এই অদ্ভুত শান্তিটা খুব ভালো লাগে। তারপরে আবার কয়েকটা ছবি তুললাম ওই জায়গায় দাঁড়ায়, তাও আবার এডিট করে দিলাম। কিন্তু এই অদ্ভুত শান্তির জিনিসটা না আমি কোনোভাবেই মানে কারো কাছে বলে প্রকাশ করতে পারি না। একদম অন্যরকম একটা অনুভূতি। এটা মনে হয় সন্তানের প্রতি মার একটা অনুভূতি, মানে আমি এটা বললে প্রকাশ করতে পারবো না কীরকম লাগে। ওর সাথে সব কিছু, ওর সাথে সবচেয়ে আবেগঘন ফটো তোলাটা খুব ভালো লাগে, নিজের কাছে মিষ্টি লাগে, নিজের কাছে একটু আনকমন লাগে, নিজের কে মানে মা মা ভাব লাগে। মানে মার সাথে সন্তানের খুনসুটিটি আমার কাছে অনেক ভালো লাগে, মানে কী আর বলবো। তবে আপনারা সবাই আমাদের মা ছেলের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর খুদা হাফেজ।